স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারেক মনোয়ার। ইনি একজন ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী। কারণ কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 2.5 লাখ টাকা গ্রহণ করেছে। চিন্তা করতে পারেন, 1 লাখ আর 2 লাখ, 1 টাকা আর 2 টাকা, 1000 আর 2000 টাকা, 2.5 লক্ষ টাকার বিনিময়ে কোরআন বিক্রি করে ঝাড়ফুঁক দিয়ে টাকা কামাই করে। এই হচ্ছে তারেক মনোয়ারের চরিত্র। কত বড় বাটপার চিন্তা করেন। দুঃখ লাগে, কষ্ট লাগে। ঘরে ঘরে মুফতি, যার হাতে একটা মোবাইল আছে সেই বড় একজন মুফতি, যার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফতোয়ার ফুলঝুরি ছাড়তেছে। আপনাদের জানতে হবে, মাওলানা তারেক মনোয়ার সাহেবের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে। একটা মানুষের সব সাইড কি খারাপ? আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের পরে একমাত্র মাওলানা তারেক মনোয়ার হুজুর ছিল সবার শীর্ষে। এরপরে বাংলাদেশে নতুন অনেক বড় বড় বক্তা গজাইছে। আমার ধারণা বর্তমানে তারেক মনোয়ার হুজুরের বয়স 60 ক্রস করেছে। আমাদের গ্রাম অঞ্চলে 60 ওভার এমন একজন মানুষ কথা বলতে পারে কিনা, স্বাভাবিক সেন্স আছে কিনা, অথবা তিনি স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কতটুকু যোগ্য দক্ষ। সুতরাং বয়স হিসাবে এই মানুষটার একটু ভুল ত্রুটি হতেই পারে। তাই বলে তার সব কাজকে ঢালাওভাবে সমালোচনা করতে হবে, তাকে বাটপার বলতে হবে, ধর্ম ব্যবসায়ী বলতে হবে। সে কোরআন বিক্রি করে টাকা নিয়েছে, 2.5 লাখ টাকা নিয়েছে, আবার বলে 10 কোটি টাকাও নেওয়া জায়েজ আছে। ধর্ম ব্যবসায়ী খামোশ, থামেন, রিল্যাক্স। মাওলানা তারেক মনোয়ার সাহেব ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করে রুকিয়া করে যে টাকাটা গ্রহণ করেছে, ওই রুগীর কাছে মাওলানা তারেক মনোয়ার গিয়েছিল নাকি রুগী তারেক মনোয়ারের কাছে আসছে? পয়েন্ট 1 নম্বরে, যার কাছ থেকে টাকা নিয়েছে সে মাওলানা তারেক মনোয়ার হুজুরকে বলছে, হুজুর দয়া করে মায়া করে আমার একটু ঝাড়ফুঁক দেন, আমার একটু চিকিৎসা করেন। তখন তিনি কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের বরকতে তাকে সুস্থ করে দিছে। এখন আসেন, আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ডাক্তারের কাছে আমরা যাব, 500 টাকা ফি, আমাদের কোনো গায়ে লাগে না, কোনো কষ্ট হয় না, কোনো অভিযোগ নাই। ইঞ্জিনিয়ারের কাছে একটা প্ল্যান করাবো, সেখানে হাজার হাজার লাখ লাখ টাকা ঢালতে আমাদের কোনো অসুবিধা নাই। একজন লয়ারের কাছে গিয়ে আমরা পরামর্শ চাবো, সেই পরামর্শ চাইতে যদি 1000-2000 টাকা ফি দেওয়া লাগে, তাতেও আমাদের কোনো আপত্তি আফসুস নাই। কিন্তু একজন হুজুর, সে কেন লাখ লাখ টাকা কামাই করবে? সে কেন কোরআন বিক্রি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআনের বিনিময়ে টাকা গ্রহণ করে নাই। কত সুন্দর আমাদের ফতোয়ার ফুলঝারি। আসেন, তারেক মনোয়ার সাহেব বাটপার, চিটার না ধর্ম ব্যবসায়ী? এই টাকা নেওয়ার কারণে আসুন আমরা সরাসরি বোর্ড থেকে দেখি। আমি এক ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয়। কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আমিও এরকম পাইছি বহু। শুনলেন তো? এখন আসেন, এটা জায়েজ না না জায়েজ? আসুন আমরা শরীয়তের দৃষ্টি দিয়ে মাপি। আমরা গুগলে সার্চ করলাম ঝাড়ফুঁক করে বিনিময় নেওয়া যাবে কিনা, দেখি জবাবটা কি আসে। কোরআন পড়িয়ে বা ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ করা বৈধ। নবী যুগে এর প্রমাণ পাওয়া যায়। যেমন এক সাহাবী মানসিক রোগীর চিকিৎসা করে 100 বকরি বিনিময়ে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটার বৈধতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তুমি এ সূরা ছাড়া অন্য কিছু বলেছো কি? উত্তরে সাহাবী বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এটা গ্রহণ করো। আমার জীবনের কসম, লোকেরা বাতিল মন্ত্র পড়ে রোজগার করে, আর তুমি সত্য ঝাড়ফুঁক দ্বারা রোজগার করেছো। সুতরাং কি পাইলাম? কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ আছে, এবং সেই ঝাড়ফুঁকের বিনিময়ে, সেই চিকিৎসার বিনিময়ে, সেই তাবিজ কবজের বিনিময়ে টাকা পয়সা অর্থ সম্পদ গ্রহণ করাও জায়েজ আছে। আসুন আমরা আরেকটা ঘটনা দেখি। অন্য হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী আরবের এক গোত্রের কাছে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো আতিথেয়তা করলো না। তারা সেখানে থাকতেই হঠাৎ সেই গোত্রের নেতাকে সাপে দংশন করলো। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে, কিংবা আপনাদের মধ্যে ঝাড়ফুঁককারী কেউ আছে কি? তারা জবাব দিল, হ্যাঁ, তবে তোমরা আমাদের কোনো আতিথেয়তা করোনি। সাহাবারা বলতে লাগলেন যে তোমরা আতিথেয়তা করোনি, কাজে আমাদের জন্য কোনো পারিশ্রমিক নির্দিষ্ট না করা পর্যন্ত আমরা ঝাড়ফুঁক করব না। এখানে দুইটা জিনিস খেয়াল করেন, পারিশ্রমিক এবং নির্দিষ্ট, অর্থাৎ কন্ট্রাক্ট করে, চুক্তি করে ঝাড়ফুঁক দেওয়া, কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করা জায়েজ আছে। ফলে তারা তাদের জন্য 1 পাল বকরি পারিশ্রমিক দিতে রাজি হয়। 1 পাল বকরি, 1 পাল ছাগল, মনে করেন ছাগল, বকরি তো বুঝবেন না, মনে করেন 1 পাল ছাগল। 1 পাল ছাগলে কয়টা ছাগল থাকে? 20টা, 30টা, 50টা, 100টাও থাকতে পারে। একটা ছাগল না, 1 পাল ছাগল। তাহলে 100 ছাগলের দাম কত হয়? একটা ছাগলের দাম যদি 10,000 টাকা হয়, তাহলে 100 ছাগলের দাম হয় কত? চিন্তা করতে পারেন। তখন একজন সাহাবী উম্মুল কোরআন বা সূরা ফাতিহা পড়তে লাগলেন এবং মুখে থুথু জমা করে সেই ব্যক্তির গায়ে ছিটিয়ে দিলেন। ফলে সে রোগমুক্ত হয়ে গেল। এরপর তারা বকরিগুলো নিয়ে এসে বলল, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার আগে এটি স্পর্শ করব না, মানে আগে জবাই করবে না, খাইবে না।
এরপর তারা এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করলো। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম শুনে হেসে দিলেন এবং বললেন, তোমরা কিভাবে জানলে যে এটি রোগ সারায়? বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য এক ভাগ রেখে দিও। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, কোরআনুল কারীমের বিনিময়ে সাহাবায়ে কেরাম যে চিকিৎসা করেছে। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, লোকটা সুস্থ হয়ে গেল। বিনিময়ে এক পাল ছাগল গ্রহণ করলো, সেগুলো নবীর কাছে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও খাও, আমাকেও দাও। সুতরাং মাওলানা তারেক মনোয়ার সাহেব 2.5 লক্ষ কেন, যদি 2.5 কোটি টাকাও গ্রহণ করে, যদি 10 কোটি টাকাও গ্রহণ করে, যদি 100 কোটি টাকাও গ্রহণ করে, একটা আয়াতের বিনিময়ে, একটা সূরার বিনিময়ে, আর রোগী যদি সুস্থ হয়, কোনো সমস্যা নাই। সুতরাং যারা বলতেছেন যে ধর্ম ব্যবসা করতেছে, ব্যবসা কে করে না? কে ব্যবসা করে না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, তাদের সময়ের দাম আছে, হুজুরের সময়ের দাম নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের লেখাপড়ার দাম আছে, হুজুরের লেখাপড়ার দাম নাই। ভালো হন, সুস্থ হন, স্বাভাবিক হন, আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করেন।